নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেটি হলো পাইলস বা অর্শ রোগ এবং এই রোগ থেকে মুক্তি পাওয়ার সবথেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এবার শুরু করা যায়। পাইলস বা অর্শ বা হেমোরয়েড বলতে মলদ্বারের চারপাশে বা নিচের মলদ্বারের চারপাশের শিরাগুলি প্রসারণ, ফোলাভাব এবং প্রদাহকে বোঝায়। এর ফলে এই শিরাগুলির ভেতরে রক্ত স্থবির হয়ে পড়ে, তাই মলদ্বারে ব্যথা, কোমলতা, চুলকানি এবং রক্তপাতের মতো উপসর্গ সৃষ্টি করে। পাইলসের জন্য হোমিওপ্যাথি হলো খুব ভালো চিকিৎসা। হোমিওপ্যাথি মেডিসিন পাইলস বা অর্শকে গোড়া থেকে নির্মূল করে। পাইলসের অনেক ক্ষেত্রে বেশিরভাগ রোগীর জন্য অস্ত্রোপচারই একমাত্র বিকল্প। সময় মতো হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারলে বেশিরভাগ ক্ষেত্রে পাইলসের অস্ত্রোপচারের মতো আক্রমণাত্মক পদ্ধতিগুলো এড়াতে সাহায্য করে। রোগী যত তাড়াতাড়ি চিকিৎসার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যান, অস্ত্রোপচার এড়ানোর সম্ভাবনা তত বেশি। হোমিওপ্যাথিতে পাইলসের চিকিৎসার সময়কাল কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত হতে পারে। পাইলস বা অর্শ প্রধানত দু প্রকারের হয়, একটা বহিরাগত পাইলস আর একটা অভ্যন্তরীণ পাইলস বা ভেতরের পাইলস। এবার কি না, বহিরাগত পাইলস কি, মলদ্বারের এটা চারপাশে হয়, বাইরে থেকে এটা দেখা যায়। মলদ্বারের চারপাশে ফোলা, বেদনাদায়ক, শক্ত পিণ্ড থাকে। এই অর্শগুলি কি হয় না, জ্বালা করে, কখনো কখনো চুলকানি বা রক্তপাত হয়। আর অভ্যন্তরীণ পাইলস কি না, মলদ্বারের ভিতরে থাকে এবং বাইরে থেকে দেখা যায় না বা অনুভব করা যায় না। এই অর্শ বেশিরভাগ বেদনাহীন, বেদনা থাকে না। অভ্যন্তরীণ পাইলসের প্রধান লক্ষণ হলো মলত্যাগের সময় রক্তপাত এবং জ্বালা ব্যথা হতে পারে। এবার বলি অর্শের কারণ। অর্শের কারণ কি? অনিয়মিত মলত্যাগ কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যের সমস্যা, শক্ত পায়খানা, যাদের দীর্ঘস্থায়ী ডায়রিয়ার সমস্যা আছে তাদের এই অর্শ হতে পারে। ডায়েট, ফাইবারযুক্ত খাবার যারা খায় না ঠিকমতো, কম জল পান করেন, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করে, মশলাদার যারা খায় বেশি, জাঙ্ক ফুড যারা বেশি খায়, তাদের এই অর্শ হতে পারে। এছাড়া বয়স এবং বংশগতি, এটাও একটা কারণ, অর্শের কারণ। আর এক্সারসাইজ বা ব্যায়াম না করলে বা দীর্ঘ সময় যারা বসে থাকে, যারা বেশি মোটা, তাদেরও এই অর্শ হতে পারে। এবার আসি মেডিসিন, হোমিওপ্যাথি মেডিসিন। এই মেডিসিনগুলো একে একে আমি বলবো এবং এর লক্ষণগুলো আপনারা মিলিয়ে খাবেন। প্রথম মেডিসিন হলো অ্যাসকুলাস। এর কাজ কি না, এটি বেদনাদায়ক পাইলসের জন্য খুব ভালো এবং সব থেকে ব্যবহার করা হয় এই ওষুধটি। মল যাওয়ার সময় বা পরে ব্যথা অনুভূত হলে এটি ব্যবহার করা যেতে পারে। মলত্যাগের পর দীর্ঘক্ষণ ধরে ব্যথা চলতে থাকে। এটি বাহ্যিক পাইলস এবং রক্তপাতহীন পাইলস এর জন্য সেরা মেডিসিন। ব্যথায় দারুণ উপশম আনে এই অ্যাসকুলাস মেডিসিন। এর ডোজ কতটা খাবেন আপনারা? 30 ডোজে সারাদিনে 2 ফোঁটা করে 2বার থেকে 3বার খেয়ে নেবেন, তাহলে দেখবেন ভালো কাজ হবে। এবার আসি দ্বিতীয় মেডিসিন কিনা, নাক্সভম। কোষ্ঠকাঠিন্যের সাথে পাইলসের জন্য নাক্সভমিকা সেরা মেডিসিন, মানে অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সাথে পাইলস হবে। যাদের দিনে অনেকবার মল ত্যাগ করতে হয় তাদের জন্য এটা খুব ভালো মেডিসিন। সারাদিন দেখবেন অল্প অল্প করে মল ত্যাগ হয় এবং তবুও দেখবেন মল ত্যাগ করার তাগিদ থাকে, মলদ্বারে ব্যথা ও চুলকানি থাকবে। নাক্সভমিকা রক্তপাতহীন পাইলসের জন্য খুব ভালো মেডিসিন। অ্যালকোহল পান করার কারণে যাদের পাইলস বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের নাক্সভমিকা খুব ভালো মেডিসিন। যারা সারাদিন বসে বসে কাজ করেন, অফিস, স্কুল, বিভিন্ন জায়গায়, তাদের জন্য এই নাক্সভমিকা খুব ভালো মেডিসিন। তাহলে বুঝতে পারলেন বন্ধুরা, এই নাক্সভমিকা কোন কোন লক্ষণে আপনারা ব্যবহার করবেন। এবার আছে ডোজ। সারাদিন আপনারা
এই নাক্সভম 30 ডোজে 2 ফোঁটা করে 2বার থেকে 3বার খেয়ে নেবেন। এবার আসি কিনা অ্যালয় সক। এটি প্রসারিত অর্শের জন্য খুব ভালো মেডিসিন। প্রসারিত স্তূপগুলি খুব কালশিটে এবং কোমল, দেখতে অনেকটা নীলাভ আঙুরের মতো। এই ধরনের রোগীর তীব্র চুলকানি হতে পারে। এবার আসি হ্যামামালিস। হ্যামামালিস কিনা ব্লিডিং পাইলস বা রক্তযুক্তের অর্শের জন্য সেরা মেডিসিন। যাদের অর্শতে রক্ত বের হয় তাদের জন্য এটা খুব ভালো মেডিসিন। যেসব অর্শ অভ্যন্তরীণ, ব্যথাহীন, রক্তপাত হয় তাদের জন্য এটি খুব ভালো। এবার আসি কলিনসোনিয়া। কোষ্ঠকাঠিন্যের সাথে যদি অর্শ হয় তাহলে এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। মল হবে শুষ্ক এবং খুব শক্ত। মলদ্বারে বালি বা লাঠির একটি বিশেষ সংবেদন অনুভূত হতে পারে। বাহ্যিক বা প্রসারিত অর্শে এটি ব্যবহার করা হয়। রোগীর অর্শ হবে খুব বেদনাদায়ক, সঙ্গে রক্তপাত হবে। এবার আসি মিউরেটিক অ্যাসিড। অর্শে স্পর্শ করলে অত্যন্ত বেদনাদায়ক মনে হয়। এই ধরনের রোগীরা মিউরেটিক অ্যাসিড খাবেন। অর্শটি দেখতে নীলাভ বা গাঢ় বেগুনি আঙুরের গুচ্ছের মতো। অর্শে উষ্ণ জল প্রয়োগ করলে ব্যথা থেকে আরাম বোধ হয়। এবার নেক্সট মেডিসিন কি না রাটানহিয়া। অর্শে যদি তীব্র জ্বালা পোড়া মনে হয় তাহলে এই মেডিসিনটি খুব ভালো। মলের জন্য চাপ দিলে পাইলস মলদ্বার থেকে বের হয়ে যেতে পারে। এগুলি ছাড়াও মলদ্বারে ভাঙা কাঁচের ছোট টুকরোগুলির একটি অদ্ভুত সংবেদন থাকতে পারে। মলদ্বারে ঠান্ডা জল দিলে আরাম বোধ হয়। এবার লাস্ট মেডিসিন হলো নাইট্রিক অ্যাসিড। মলত্যাগ করার সময় পাইলস বের হয়ে যায় এবং রক্তপাত হবে, খুব ব্যথা হয়। মলদ্বার জ্বলন্ত প্রকৃতির, শুষ্ক শক্ত মল হবে, তার সাথে কোষ্ঠকাঠিন্য থাকবে। মলদ্বার খুব ভারী মনে হবে এবং চাপ অনুভূত হবে। তাদের ক্ষেত্রে এই নাইট্রিক অ্যাসিড মেডিসিনটি খুব ভালো। তাহলে বন্ধুরা বুঝতে পারেন এই অর্শের জন্য টোটাল 8টা হোমিওপ্যাথি মেডিসিন। সেগুলো কি কি না অ্যাসকুলাস, নাক্সভমিকা, অ্যালয় সক, হ্যামামালিস, কলিনসোনিয়া, মিউরেটিক অ্যাসিড, রাটানহিয়া এবং নাইট্রিক অ্যাসিড। এগুলো আপনারা যার যেমন লক্ষণ সেই অনুযায়ী মিলিয়ে আপনারা মেডিসিনটি খাবেন। সব মেডিসিন খাওয়ার দরকার নেই। যার যেমন লক্ষণ সেই অনুযায়ী আপনারা 30 ডোজের সবসময় মেডিসিনটি খাবেন। প্রথমে কম ডোজ থেকে খাওয়ার চেষ্টা করবেন, প্রথমে হাই ডোজে নিতে যাবেন না। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন। তাহলে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তাহলে তারাও আরও উপকৃত হতে পারবে, এই ধরনের রোগ সম্পর্কে তারা জানতে পারবে। ঠিক আছে? আর যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে? আর আপনাদের যদি কোনো কমেন্টে কিছু জানার থাকে এই অর্শ বা পাইলস সম্পর্কে তাহলে আমাকে কমেন্টে আপনারা জানাতে পারেন। আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অন্যান্য কোনো রোগ জানার থাকলেও আমাকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।